চাঁদাপ্রণে চাপের মুখে ব্যারিকেড সরাতে রাজি হয় সাদা উর্দিধারী পুলিশ। আপাতত লালবাজার থেকে অবস্থান প্রত্যাহার করলেও কলকাতার পুলিশ কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলবে। পুলিশ কমিশনের সঙ্গে সাক্ষাতের পর জানান আন্দোলনকারীরা। আর আপনাদের জানাই যে এই ছবিটা এসে পৌঁছেছে আমাদের কাছে, যে আন্দোলনকারীর মধ্যে থেকে যে 22 জনের তারা প্রতিনিধি দল, তারা যান পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তাদের দাবি দেওয়া সম্মিলিত ডেপুটেশন জমা দেন তারা পুলিশ কমিশনারের কাছে। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, কি জানা যাচ্ছে? সিপির সঙ্গে তাদের দেখা হয়েছে এই 22 জনের প্রতিনিধি দলের, তারা কতটা সন্তুষ্ট? কি আদৌ তারা কি সন্তুষ্ট? কি বলছেন এই জুনিয়র চিকিৎসকরা? দেখো, জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু সিপির সঙ্গে দেখা হওয়ার পর বেরিয়ে তারা কিন্তু বলে গিয়েছেন যে সিপি তাদের কোনো সদুত্তর দিতে পারেনি, অর্থাৎ সিপি তাদের কাছে কোনো রকম সদুত্তর দিতে পারেনি এবং সে কারণে তারা বিবি গাঙ্গুলি সিট থেকে তাদের এই অবস্থান তুলে নিলেও তারা কিন্তু তাদের নিজের কলেজে তাদের যে আন্দোলন চলছে জাস্টিসের দাবিতে, সেটা তারা চালিয়ে যাবেন। এই মুহূর্তে আমাদের ক্যামেরায় দেখছো যে জুনিয়র চিকিৎসকরা তারা গতকাল রাতে এখানে ছিলেন এবং সেই জায়গা তারা পুরো পরিষ্কার করে দিচ্ছেন রাস্তা, এবং পরিষ্কার করে তারা নিজেদের যে যার হাসপাতালে রয়েছেন তারা ফিরে যাবে। কিন্তু একই সঙ্গে তারা পুলিশ কমিশনার তাদের সঙ্গে দেখা করে তাদের যে কথা বলেছেন, তাদের সঙ্গে যে কথাবার্তা বলেছেন, তাতে কিন্তু অন্তত দফলা সন্তুষ্ট নন, এটাই তারা জানিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ দেবাঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।